আরে রহিম চাচা, আপনাকে এতদিন বললাম, আপনি কিস্তি নিলেন না। আর এখন হঠাৎ আমাকে বাড়ির পর ডেকে নিয়ে আসলেন, বড় কোনো সমস্যা নাকি? বেটা, আমার সাওয়াল ইমার্জেন্সি বিদেশ যাবে তো, তাই কিছু টাকা ঋণ লাগবে। ওই লাখ পাঁচেক হলেই হবে নি। ও, এই ব্যাপার। তুমি কি নিজের ইচ্ছায় যাচ্ছ নাকি তোমাকে চাপ দেওয়া হচ্ছে? টাকা ঠিক মতো দিতে পারবে তো? পারবো। ও আপনি টেনশন করেন না, ও বিদেশ যায় ঠিক মতো টাকা দিয়ে দিবিনি। সমস্যা নেই, সব তো ওর নামেই থাকবি। 5 লাখ টাকা নিলে কিন্তু আপনাদের জমির দলিল নিতে হবে। আপনারা যদি টাকা না দিতে পারেন তাহলে কিন্তু আমরা জমি নিয়ে নিব। বুঝতে পারলেন কিনা চাচা? আচ্ছা ঠিক আছে, আপনি 5 লাখ টাকার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, 23 তারিখের দিকে আপনারা যাইন, গিয়ে টাকাটা নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, যা তুই প্রস্তুতি নে। আরে ভাই, আপনি টেনশন নিয়েন না, আপনার সাল চলে যাবে নি। এই 27 তারিখের ভিতরে চলে যাবে নি, আপনি অত টেনশন নিয়েন না। ভাই, আপনার সাথে আমার দুটি কথা আছে, পারে মধ্যে চলেন তো। আচ্ছা আচ্ছা ভাই, রাখেন তো। তার ব্যবস্থা করে আমাকে ফোন দিয়েন। কি কথা ভাই, কেউ বিদেশ মিদেশ যাবি নাকি? ও ভাই চলেন, আমার থাল বিদেশ পাঠাবো। বলেন দেখি কেবা লাগে একটু দেখেন। আচ্ছা বলবো না।